শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সকল বাঙালি মনে খুব আনন্দের একটি দিন, আনন্দ উৎসব। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দুর্গাপুজোর জন্য এবং সেই সূত্র আজকে থেকেই শুরু মহালয়াকে নিয়ে। এবং আমি বিশেষ ধন্যবাদ জানাবো কেএস প্রোডাকশনসকে আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানাবার জন্য এবং এত সুন্দর একটি মুহূর্ত আমাকে দেওয়ার জন্য। এই অপরচুনিটি সবসময় থাকে না। এটা সত্যি যে আমরা খুব অনেক জায়গায় দেশে বিদেশে অনুষ্ঠান করি, তবে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু দিন সেগুলো আমাদের কাছে অন্যতম এবং মহালয়া প্রত্যেক বাঙালি তার কাছে অন্যতম। সুতরাং কৌশিকদা, সুস্মিতাদিকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানার জন্য এবং 2-3 দিন পরেই আমার দেশে ফেরত যাওয়া। সুতরাং আজকে এখানে এবং কালকে হিউস্টনে একটু অনুষ্ঠান করেই মঙ্গলবার প্লেন ধরে আবার ফেরত যাওয়া। যতবার এখানে আসি ততবার মনে হয় যে আবার কবে আসবো। আমেরিকার দর্শক সত্যি খুব ভালো, এটা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এখন দেশে অনেক শিল্পী এই পুজোকে মাথায় নিয়ে সামনে আসবেন, অনেক বড় বড় শিল্পী। আজকে আমাকে বলা হয়েছে যে রবীন্দ্রনাথের গান অবশ্যই, যাকে নিয়ে আমার সবকিছু ভাবনা, চিন্তা, ভালোবাসা, তার গান অবশ্যই। এবং তার বাইরে কিছু গান যেগুলো বেশি শোনানো হয় না, আমাদের পঞ্চকবির গান, সেরকম কিছু পছন্দের গান আমি শোনাবো। মঞ্চে আজকে যারা আছেন আমার সাথে যন্ত্রে সহযোগিতা করছেন তাদের সাথে একবার আলাপ করে দিই। আমার ডান দিকে আশিস দার সাথে একটু আলাপ করাই। আশিস দা পিটসবার্গ থেকে এসেছেন এবং আশিস দা যে কত বড় একজন মিউজিশিয়ান সেটা আমি কথাতে বোঝাতে পারবো না। আশিস দার বেটার হাফ নিদ্রিতা দিদি, আর অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বারের মতো। নিদ্রিতাদিরও লক্ষ্মীতে গান শেখা এবং নিদ্রিতাদি অনেক বছর ধরে রবীন্দ্রসঙ্গীতের চর্চা করছে এবং তার সাথে পণ্ডিত জসরাজির কাছে ক্লাসিক্যাল মিউজিক শেখে। জসরাজি ওর বাড়িতে ওঠেন যখন পিটসবার্গে যায়, নিদ্রিতাদি এখানেই বসে আছে। এবং আশিস দা সব বড় বড় মানে একদম তাবড় তাবড় শিল্পীদের সাথে সঙ্গত করেছেন। জাস্ট আ কোইন্সিডেন্স। আর আমার ভাগ্য ভালো যে আজকে আমি আশিসদাকে এই মঞ্চে পেয়েছি, আসার কথা ছিল না। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আমার বাড়িতে মানে আমি স্টার্টিং উইথ দ্য সিনিয়র্স, গুরুদা, তার সাথেও আমার আলাপ হয়েছিল শিকাগোতে প্রোগ্রাম করতে গিয়ে 4 বছর আগে। এবং তখন গুরুদা মঞ্চে কখনো মন্দিরাও বাজিয়েছেন, কখনো খোলও বাজিয়েছেন, তবলা বাজিয়েছেন, আজকে হারমোনিয়াম বাজাচ্ছেন। সো ভার্সেটাইল। আর এত দূর থেকে এসেছেন, গুরুদাকে অসংখ্য ধন্যবাদ। এক্সট্রিম লেফটে আরেকটি মানুষ যে আমার পরিবারের একজন অন্যতম সদস্য, হিরণ চৌধুরী। উনি ঢাকার মানুষ এবং হিরণদা আমার সাথে, বন্যাদির সাথে, লাইজার সাথে, অনেকের সাথে আমেরিকাতে বহু অনুষ্ঠানে সঙ্গত করেছেন এবং প্রচন্ড গান পাগল বলতে আমরা যেটাকে বলে থাকি আর কি। হিরণদা সেরকম। হি ড্রোভ অল দ্য ওয়ে ফ্রম ভার্জিনিয়া, 8 ঘন্টা ধরে এসে পৌঁছেছে কালকে রাতে। আমার এই পাশে দুজন নবীন শিল্পী যার সাথে আমার শুধু হোয়াটসঅ্যাপের ফোনে যোগাযোগ লাস্ট 1 উইক ধরে, থ্যাঙ্কস টু সুস্মিতা দি। আমি একদমই ওদেরকে চিনতাম না, ওরাও আমাকে চেনে না। এবং খুব মজার কিছু আলাপে আমাদের কথাবার্তা হয়। তো গিটারে আছে আপনাদের সবার চেনা অফকোর্স অমিতাভ এবং আমাদের জীবন। অমিতাভ শেয়ার করি, যিনি আমাকে খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। কিন্তু তার সাথে যেটা বলে, শ্রেয়া হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মানে ব্রিজ দ্য গ্যাপ বিটুইন 2 জেনারেশনস। এটার পেছনে আমার কোনো ক্রেডিট নেই। এটা হচ্ছে ও আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে শ্রেয়াদি কি গান করবেন, এটা মোটামুটি যদি আমাকে জেনে পায়। মানে আমি খুব একটা রবীন্দ্রসঙ্গীত শুনি না, জানি মোটামুটি। আচ্ছা আপনি ওই গানটা করেন যেটা ওই যে অর্ণবের একটা গান আছে না, মাঝে মাঝে তখন দেখা পাই। আমি ওটা না রবীন্দ্রনাথের গানকে অর্ণবকে পপুলার করেছে, এগুলো চেষ্টা করবো। আজকেও আমরা 2-5 জন রিহার্স করছি। উই মেট ফর দ্য ফার্স্ট টাইম বেসমেন্টে কৌশিকদার বাড়িতে। তখনও বলছে আচ্ছা ওই গানটা যেটা সিনেমাতে হয়েছিল তরুণ মজুমদারের ওই ফিল্মে, ওই গানটা করে। আমি বললাম দেখো আমি তোমার 30টা শো প্রমিস করছি, অ্যাপ্রক্সিমেটলি সারা বছর আমেরিকাতে রবীন্দ্রনাথের গান গিয়ে শিখবে আর শুনবে।
তারপরে আমাদের রিহার্সাল হয়ে গেছে, চেনাচিনির ব্যাপারটা পালাটা শেষ, তখন আমাকে বলছে তুমি ব্যান্ডের গান গাও, একটু গাইবে? সুতরাং আমার মনে হয় জেনারেশন অল ইন দ্য মাইন্ড, সব রকম গানই ভালো। মিউজিক ইজ মিউজিক, স্পিক্স সেভারাল ল্যাঙ্গুয়েজেস, কোনো বাউন্ডারিজ নেই, কোনো লিমিটেশনস নেই। যেটা সুরেলা, যেটা সুন্দর, সেটাই আমাদের কাছে মিউজিক। এবং সায়নও মানে হি ইজ আ প্লেজেন্ট, হিউজ প্লেজেন্ট সারপ্রাইজ ফর মি, কারণ আমাকে সুস্মিতাদি বলছিল যে ও খুব পারদর্শী, খুব ইয়াং, খুব মানে এনথুজিয়াস্টিক একজন মিউজিশিয়ান, তুমি ওকে একটু ট্রাই করো, দেখো তোমার কিরকম হচ্ছে। তো দু একটা কর, যেহেতু আমি পিয়ানো অনেক বছর ধরে শিখেছি, শুনেই বললাম যে না না ঠিক আছে, আমার আর এক্সপেরিমেন্ট করতে হবে না, হি ইজ সো গুড। তো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আর ইতিহাস আমার বাদিকে, ও আজকে পারকাশনে, আমি শুনেছি যে ও বিভিন্ন পারকাশনে ছিল, খুবই ভালো জায়গায়। তো আজকে ও আমাকে সঙ্গ করবে। আর ও আজকে যে সে বললো ওর কাকা, কাজিন, মামা আমার সাথে টরন্টোতে রেগুলার বাজায়, খালেদ সুমন, বাংলাদেশের, ও খুবই আমার ক্লোজ। তার যে নেফিউ আজকে আমার সাথে এখানে বাজায় আমি জানতাম না। সুতরাং দ্য ফ্যামিলি ইজ রিয়েলি স্মল এন্ড উই অল নো ইচ আদার সো ওয়েল। যাই হোক, আজকে আমি যেটা বলছিলাম, বা আবার বলবো, সকলকে বলে থাকি বিদেশি অনুষ্ঠানে, যে আমি একটা গীতবিতান নিয়ে বসি। মোটামুটি এত ছোট বয়স থেকে চর্চা করেছি বা শুনেছি, ওই পরিবারেই আমার জন্ম। দিদার কাছে অনেক গান শিখেছি, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছোট্ট থেকে। গানগুলো অনেকগুলোই জানা, সবই জানা প্রায়, কিন্তু অনুরোধের গান গাইতে খুব ভালো লাগে। সুতরাং আপনাদের যদি কোনো অনুরোধ থাকে, প্লিজ ডোন্ট হেজিটেট, আমাকে বলবেন, আমি খুব হ্যাপিলি সেগুলো গাইবো। সেটা গাইতে আরো ভালো লাগে, আমার মনে হয় মানে ইন্টারাকশনটা হলে আরো ভালো। আর এছাড়া দু একটা অগ্নি গান, অগস্তি মহালয়া বলে, এবং আমাদের পঞ্চকবির কিছু গান, অটুট প্রসাদ জিয়াল রায়, যেগুলো কমন, কঠিন কঠিন গান গাইবো না, কমন। তো প্রথম গান যেটা গাইছি সেটা ওর প্রিয় গান, মাঝে মাঝে তো। Can the voice monitor go up a little bit? And the reverb. The monitors are not working. এগুলো আমরা বলি অপারেশনাল হ্যাজার্ড। একটু সময় দিন, আমরা একটু সেট হয়ে দিই তাহলে।